আমার আল্লাহ ডাকি দিয়ে বলে, ওর ফেরেশতারে, ওরে জিব্রাইল, দুনিয়ার বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে খালি হাতে যায়? খালি হাতে যায়? আপেল, কমলা, মিষ্টি, চানাচুর, বিস্কুট নিয়ে যায় না? ওরে দুনিয়ার মানুষ, দিলটা লাগাইয়ে দাও। এইবার যখন চানাচুর, বিস্কুট, মা বোনেরা কলা দিয়া নাস্তা দেয়, একটা ব্রয়লার গোস্ত নইলে একটা গরুর গোস্ত রান্না বান্না করে আদর করে তাকে বিদায় করে দেয়, ঠিক না বেটি? আল্লাহর বান্দারা কানে লাগাও। আমার আল্লাহ ডাকে দিয়ে বলে, জিব্রাইল, আমার বন্ধু বারবার আমাকে দাওয়াত করে। ওরে জিব্রাইল, আমি খালি হাতে কেমন করে যাব রে? আমার বন্ধুকে দেখতে যাব। ওরে জিব্রাইল, জান্নাতুল ফিরদাউসটা তুলে ধরো, আমার বন্ধুকে একবার দেখে আসি। মা বোনেরা, বন্ধু হও না, কার বন্ধু হবে? দুনিয়ার বন্ধুর কোনো কাম নাই। ও মা বোনেরা, বন্ধু যদি পাতে হয় আমার আল্লাহর সাথে বন্ধুত্ব করো। বন্ধু যদি নিতে হয় তোমার আমার রাসূলের সাথে বন্ধুত্ব করো। তোমার আমার রাসূলকে যদি বন্ধু বানাইতে পারি, আমার আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারি, মাগো তোমার আমার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। কি দান করা হবে? কি দান করা হবে? কি দান করা হবে? যারা বলছেন তারা জান্নাতে যাবেন, আর যারা বলছেন না তারা বুঝি যাবেন না। যারা কথা বলতে পারবেন না জান্নাতের বাগানে, তারা বুবা, এখনো বুবা, কাল কঠিন কিয়ামতের মধ্যে বুবাই থাকবেন। আমার সাথে যারা কথা বলবেন তারা ঠিকই কথা বলতে পারবেন। আল্লাহর বান্দারা কানে লাগাও, একটু মনোযোগে সহকারে শুনো। ওই মহিলাটা কি করলো রে দরদিরা? আগুনের ভিতরে আমার আল্লাহকে ডাকে, আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস তুলে ধরেছে। আগুনের ভিতরে থেনে আকাশের দিকে তাকায় আর সুন্দর করে জান্নাত দেখে খিলখিল করে হাসে। মা বোনেরা, বেঈমান কাফেরেরা বলছে, দেখ দেখে আয়েশা পাগল হয়ে গিয়েছে, আয়েশা মরে না রে, আগুনের ভিতরে যাও তারপরে মরে নয়। আমার আল্লাহ নালিলে কি মরবে? মারবে আল্লাহ, রাখবে কে? রাখবে আল্লাহ, মারবে কে? কার ক্ষমতায় আছে নাকি? ওদরদি মা বোনেরা, একটু দিলটা নরম করে দিন। এইবার মা বোনেরা গো, আয়েশা সুন্দর করে খিলখিল করে হাসে। বেঈমানের কাফেরেরা গো, তলপাটে নিচে একবারকে ইজ্জত বরাবর বল্লম ঢুকাইয়ে দেয়। আয়েশা খিলখিল করে হাসে, জান্নাত দেখে আর হাসে, জান্নাতের সুগন্ধ তার এলাকে এসে যায়। যেরকম আয়েশা ডাক দিয়ে বলে, আল্লাহ দরদি, আমি তোমার কাছে যাইতে পারলে শান্তিতে থাকবো। ও আল্লাহ, আমার জান থাকা শর্তে আমাকে কখনো ঈমান ছাড়া করো না, আমার ঈমানটাকে মজবুত করে দিয়ে দাও। ও দরদি মা বোনেরা, বেঈমান কাফেরেরা বল্লম ঢুকাই আর তুলাই, মারে আর তুলে। এইবার আয়েশা যখন দুনিয়া ত্যাগ করে দিবে, তখন মুখ দিয়া পেশি করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, মনোযোগ লাগাইয়ে শুনো, একটু দিলটা নরম করে দাও। এত সহজে তোমার আমার কাছে ইসলাম আসে নয়, এত সহজেই তোমার আমার কাছে ইসলাম পৌঁছে নয়। মাগো বড় কষ্ট করে ইসলাম রেখে গেছে, বড় দুঃখ করে নামাজ রেখে গিয়েছে। তোমার আমার রাসূল যখন নামাজের সিজদায় যায়, এইবার আবু জেহেল ডাক দিয়ে বলেছে, নবীর ঘাড়ের পুরো পাড়া তুলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বাঘ সৃষ্টি করে দিল। বাঘ দুইটা ডাক দেয় আর বলে, আবু জেহেল রে, রাসূলের ঘাড়ে পাড়া দিবি না আমার পেটের ভিতর যাবি? আয়। ও দরদি মা বোনেরা, জীবনের ভয় বড় ভয় আছে না নাই? এইবার আবু জেহেল দূর থেকে, তোমার আমার রাসূল নামাজের সিজদায় চলে গিয়েছেন। নামাজে শিখাইবে কেমন করে, নামাজের জন্য সিজদা শিখাইতে গিয়েছে। আবু জেহেল দূর থেকে পাথর নিক্ষেপ করেছে। এইবার চুলের গুড়া বরাবর মা বোনেরা কপাল বরাবর লেগে গেছে। এইবার তাবা দিয়ে ধরে ডাক দিয়ে বলে, কে রে কে, আমাকে মারলি? তোরা কি জানিস না, দুনিয়াতে আমার মানাই আমার বাবা নাই। আল্লাহর বান্দারা চাপা দিয়ে ধরে যখন তাকায়, এইবার দেখে আবু জেহেল খিলখিল করে হাসে। নবী আমার কান্দে আর বলে, চাচা চাচা গো, আমি তো তোমারে কোনো অন্যায় করে নই, আমার গুনাহগার উম্মত
উম্মত নামাজ পড়বে কেমন করে, সালাত আদায় করবে কেমন করে। আমি জান্নাতের চাবি আমার উম্মতের হাতে পৌঁছানোর জন্য আমি নামাজ শিখাইতে গিয়েছি। ও চাচা তুমি কেন পাথর মারলে? চাচা গো তুমি কি জানো না দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, বোন নাই। চাচা রে আমার বলতে কেউ পৃথিবীর বুকে নাই। বলেন তো নবীর পক্ষে যাওয়া লাভ না লস? নবীর পক্ষে যাওয়া লাভ না লস? আল্লাহর বান্দারা কান লাগাও, একটু মনোযোগ লাগাই শুনো গো মা। এইবার নবী আমার কানতে কানতে মনের দুঃখ নিয়া বাবলা কাটা জংলা দিয়া চলে গিয়েছেন। যাইতে যাইতে পাহাড়ের গুড়াই নিচে বসে নবী আমার কানতেছেন, আল্লাহ দরদি আমাকে মারুক, রক্ত বাহির করে দিক। ও আল্লাহ খবরদার আবু জেহেলকে কোনো ক্ষতি করো না। আল্লাহ আমি ইসলাম প্রচার করব কারে কাছে? ও আল্লাহর বান্দারা কান লাগাও, ও দরদ মা বোনেরা, নবী আমার কান্দে। আমির হামজা নবীজির চাচা ছিল রে ময়নারা। আমির হামজা শিকার করতে গিয়েছিল, একটা শিকারও পাই নাই, ঘুরে চলে আসিতেছে। এদিকে বাঘ ডাক দিয়ে বলেছে, ওরে জংলার পশুরা রে, আমি বাঘ নবীর পক্ষে যদি কথা বলতে যায়। ওরে সোনার ময়নারা, বাঘ হয়ে নবী চিনে, হরিণ হয়ে নবী চিনে, মানুষ চিনে না। নবী ব্যতীত কেমন করে ফুলসিরাতের ঘাট পার হইবা, নবী বিনে কেমন করে কঠিন হাসরের ময়দান পার হইবা। মাগো তোমার কি মনে পড়ে না হাসরের কথা? তোমার কি মনে পড়ে না অন্ধকার কবরের কথা? তুমি যে মৃত্যুবরণ করবা, তোমাকে কি 2-3 দিন দুনিয়াতে রাখবে? রাখবে 2-3 দিন? কেন রাখবে না? রাখবে তো, রাখবে না? আল্লাহর বান্দারা কান লাগাও, এটা ঢেকে দিও না, জুড়ে যাবে, তাছাড়া একটা পিরিচ দিয়ে ঢেকে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দারা কান লাগাও। এবার বাঘ বলছে, হরিণ তুমি যাও না, তুমি যায়া একটু বলে আসো না কে আছে নবীর ওয়ারিস। মা বোনেরা, হরিণীকে দেখে আমির হামজা তীর ধনুক বাহির করতেছে। এইবার হরিণ আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার জবান খুলে দাও, আমি নবীর পক্ষে কথা বলে দিই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হরিণ রে আমার বন্ধুর লোকে কথা বলার জন্য জবান চাইছু, যাই আমি তোরে জবান খুলে দিলাম। মানুষের ভাষা ডাক দিয়ে বলে, আমির হামজা রে একটু থামি, আমাকে তীর মারো, একটু থামি, আমাকে তীর মারো, আমি কথাগুলি বলি। হরিণ দৌড়ে যায় আমির হামজার পায়ে পড়ে গিয়েছে। ডাক দিয়ে বলে, ওরে আমির হামজা রে দুনিয়াতে মা নাই, দুনিয়াতে বাবা নাই। ও আমির হামজা তোমার ভাতিজাকে আবু জেহেল মেরে রক্তারক্তি করে দিয়েছে, কেউ নাই। নবী জংলাই ভিতরে বসে কান্দে। কোথায় কান্দে? জংলার ভিতরে কান্দে। ও মা তোমার হাতে ধরি, পায়ে পড়ি, এখনো সময় আছে রে দরদিরা। সুম্মাই উমিতুকুম, আমরা মৃত্যু ব্যক্তি ছিলাম, সুম্মাই হইকুম, আমার আল্লাহ হায়া দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অল্প সময়ের ভিতর ফিরত যাব। আফালা ইয়ালামু এযাবু সিরামা ফিল কুবুর, ওই কবরে যাওয়া লাগবে, ওই কবর অন্ধকার, ওই কবরে বাতি নিয়ে যাওয়া লাগবে, ওই কবর মাটির ঘর বিছানা বানিয়ে যাওয়ার তৌফিক দান করা লাগবে। মা বোনের ওই কবর একা থাকার ঘর সঙ্গের সাথে নিয়ে দরকার আছে না নাই? ওই কবর সাপ বিচ্ছুর ঘর, সাপ বিচ্ছুর ওষুধ সঙ্গে বাঁধার দরকার আছে না নাই? ওই কবর মুনকার নাকিরে চুয়ালের জবাবের ঘর, ওই কবরে মুনকার নাকিরে চুয়ালের জবাব নেওয়ার দরকার আছে না নাই? যারা বলছেন তার দরকার, যারা বলছেন না তার বুঝি দরকার নেই নাকি? আলী বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আলী পেতে আল্লাহু কলবেতে নূর, আলী পেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ পিয়ারা রাসূল আমার আল্লাহ ডাকে তোমারে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা আরো নামাদান ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, না
নামাজ পড়ে কে রে বান্দা নামাজ পড়ে কে এই নামাজের সিজদা যাই রে আল্লাহর আরশে সুবহানাল্লাহ নামাজ পড়ে কে রে বান্দা নামাজ পড়ে কে এই নামাজের সিজদা যাই রে আল্লাহর আরশে আমার নবীজি বলে আমার গুনাহগার উম্মতি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আলিফেতে আল্লাহু কলবেতে নূর আলিফেতে আল্লাহু কলবেতে নূর নূর মুহাম্মদ পিয়ারা রাসূল আমার আল্লাহ ডাকে তোমারে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কুরআন পড়ে কে রে বান্দা কুরআন পড়ে কে এই কুরআনের অক্ষর যাই রে আল্লাহর আরশে সুবহানাল্লাহ কুরআন পড়ে কে রে বান্দা কুরআন পড়ে কে এই কুরআনের অক্ষর যাই রে আল্লাহর আরশে আমার নবীজি বলে আমার গুনাহগার উম্মতি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আলিফেতে আল্লাহু কলবেতে নূর আলিফেতে আল্লাহু কলবেতে নূর নূর মুহাম্মদ পিয়ারা রাসূল আমার আল্লাহ ডাকে তোমারে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে কে রে বান্দা কালেমা পড়ে কে এই কালেমা ধাক্কা মারে আল্লাহর আরশে কালেমা পড়ে কে রে বান্দা কালেমা পড়ে কে এই কালেমা ধাক্কা মারে আল্লাহর আরশে আমার নবীজি বলে আমার গুনাহগার উম্মতি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আলিফেতে আল্লাহু কলবেতে নূর আলিফেতে আল্লাহু কলবেতে নূর নূর মুহাম্মদ পিয়ারা রাসূল আমার আল্লাহ ডাকে তোমারে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দরুদ পড়ে কে রে বান্দা দরুদ পড়ে কে এই দরুদের সুর যাই রে আল্লাহর আরশে দরুদ পড়ে কে রে বান্দা দরুদ পড়ে কে এই দরুদের সুর যাই রে আল্লাহর আরশে আমার নবীজি বলে আমার গুনাহগার উম্মতি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর বান্দারা কান লাগাও দিলটা নরম করে দিয়ে কথাগুলি শুনুন মা বোনেরা গো এইবার মেয়েটা দুনিয়া থেকে বিদায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঘরের ভিতরে এক সপ্তাহ মা বাবা লুকিয়ে পড়েছিল গো মা বাবা বাহির হয় বাড়িতে যখন আসে এইবার শুধু কান্নার আওয়াজ জোরে কন কিসের আওয়াজ কিসের আওয়াজ কান্নার আওয়াজ আল্লাহর বান্দারে মসজিদের ইমামকে ডাকি নিয়ে আইছে আমার বাড়িতে তো থাকতে পারছি না শুধু দিনে রাতে কান্দে আর কান্দে ইমাম সাহেব ডাক দিয়ে বলেছে জিনে ভর করে দিয়েছে যার কারণে কান্না করেছে নাউজুবিল্লাহ জোরে কন আল্লাহর বান্দারা ইমাম সাহেব চলে গেল বড় মাওলানাকে ডেকে এনেছে গো মা বড় মাওলানা ডাক দিয়ে বলে আপনার মেয়ে কি আমল করতো আমার মেয়ে ফজর পড়ে কোরআন পড়তো জহুর পড়ে কোরআন পড়তো আসর পড়ে কোরআন পড়তো মাগরিব পড়ে কোরআন পড়তো ঈশা পড়ে কোরআন পড়তো তাহাজ্জুদ পড়ে কোরআন পড়তো আমার মেয়ে দিন রাত 24 ঘন্টা কোরআন পড়তো এইবার মাওলানা ডাক দিয়ে বলেছেন মাগো তোমার মেয়ে যখন কোরআন পড়তো আসমান জমিন নিতল হয়ে শুনতো পশু পাখিরা সবাই একবারে মনোযোগ সহকারে শুনতো
ও মা তোমার মেয়ে দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছে, এই কোরআন তোমার মেয়ের জন্য কাঁদছে। যেই যাই নামাজের নামাজ পড়তো, যেই নাই যাই নামাজ কোরআন পড়তো, ওই যাই নামাজটা কাঁদতেছে। যেই পানি দিয়ে উজু করতো, ওই পানিগুলা কাঁদতেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কষ্ট পাচ্ছেন নাকি? বলে দেন চলে যাই। আল্লাহর বান্দারা কানে লাগাও, ও দরদি মা বোনেরা, মেয়েটার জন্য শুধুই কাঁদবে না, তোমার আমার জন্য কাঁদবে কি কাঁদবে না? তুমি আমি যদি কোরআন পড়ি, বাস্তব ঘটনা শুনে নেন মা বোনেরা গো। ফজর পড়ে কোরআন পড়েছি, জহুর পড়ে কোরআন পড়েছি, আসর পড়ে কোরআন পড়েছি, মাগরিব পড়ে কোরআন পড়েছি, এশা পড়ে কোরআন পড়ে ঘুমিয়ে পড়েছি। আল্লাহর বান্দারা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর বান্দারা, আয়াতখানা যত বেলা আমার মুখস্থ না হয় তত বেলে কোনোটা আর দেখি নয়। আয়াতখানা যখন আমার মুখস্থ হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে কোরআন আমি আল্লাহ নিজেই দান করে দিয়েছি, কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছি। ফুলের সুবাসে চাঁদের হাসি, কোরআন পড়তে মাগ ভালোবাসি। ফুলের সুবাসে চাঁদের হাসি, কোরআন পড়তে মাগ ভালোবাসি। নদীর ঢেউ পাখির গান, নাম কোরআন হলো মুমিনের দান। শস্য শ্যামল স্বপ্ন ঘেরা, কোরআন শরীফ সবার সেরা। শোনায় রে মানব জাতি, কোরআন ছেড়ে যায় না রে কবরে। ফুলের সুবাসে চাঁদের হাসি, নামাজ পড়তে আমি ভালোবাসি। নদীর ঢেউ পাখির গান, নামাজ হলো মুমিনের দান। শস্য শ্যামল স্বপ্ন ঘেরা, নামাজ হলো সবার সেরা। শুনয় রে মানব জাতি, নামাজ ছেড়ে যায় না রে কবরে। ফুলের সুবাসে চাঁদের হাসি, পর্দা করতে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। নদীর ঢেউ পাখির গান, পর্দা হলো মুমিনের দান। শস্য শ্যামল স্বপ্ন ঘেরা, পর্দা হলো সবার সেরা। শুনয় রে মানব জাতি, পর্দা ছেড়ে যায় না রে কবরে। ফুলের সুবাসে চাঁদের হাসি, দরুদ পড়তে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। ভালো লাগে লাগে লাগে। আল্লাহর বান্দারা কানে লাগাও, এইবার আমির হামজা ডাক দিয়ে বলে, আবু জেহেল মেরেছে আমার ভাতিজাকে। হরিণ রে, আমার পাউটা আগে ছেড়ে দে। কি কর? আমার পাউটা আগে ছেড়ে দে। আবু জেহেলকে দেখি তোর বাড়ি নিয়ে মা বোনেরা বাড়ির ভিতর ঢুকে বিবি কান্দে। কার বিবি? আমির হামজার বিবি কান্দে। ওরে বিবি কে মেরেছে, কে গালি দিয়েছে, কেন কাঁদতেছিস? আমার কাছে বল, তরবারি এখনো থুই না। তরবারি আমি এখনো থুই না, তাড়াতাড়ি বল। বিবি কান্দে আর বলে, বেশামি গো, মানাই বাবা নাই, আমার এতিম ভাতিজাকে আবু জেহেল মেরেছে। এবার আমির হামজা ডাক দিয়ে বলে, বিবি রে, তোমার কে খবর দিয়ে গেল? না তো ও স্বামী কবি তোর এসে খবর দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কানে লাগাও, ও স্বামী কবি তোর এসে খবর দিয়ে গেল। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, হরিণ এসে আমাকে খবর দিয়ে গেল, যার কারণ মানুষ নবী চিনে না, জঙ্গলার হরিণেরা সবাই মা নবী চিনে। চিনে 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 আই ছেলেরা আই মেয়েরা মাদ্রাসাতে যায়, এমন কালাম শিখবো মোরা তার তুলনা নাই। মাগোই আমি শিখবো না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে গিয়া শিখবো আলিফ লাম আর মিম। সুবহানাল্লাহ। একটাই অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়, একটাই অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়। এসো মোরা সবাই মিলে কোরআন শিখতে যাই। তৌবা করো, তৌবা করো ওগো মুমিন ভাই, তৌবা ছাড়া গুনাহ মাপের কোনো উপায় আছে নাকি?
তওবা করা লাগবে না? লাগবে, লাগবে। যারা জান্নাতের বাগানে বসেছেন অজু ছাড়াই তো বসেছেন, অজু ছাড়া বসেন নাই? যারা অজু ছাড়া বসেছেন অজু করে বসেন, আর মাথা চুলটা ঢেকে বসেন, দেখেন চুল বাড়াই আছে।